খবরদার কথা নাই, আপনারা কোন জায়গায় আছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। আলোর পথযাত্রী গত কয়েকদিন ধরে এখানে সলিল চৌধুরীকে স্মরণ করা, সলিল চৌধুরীকে নিয়ে নানা রকম আলোচনা চলছে এবং তাকে সামনে রেখেই এখানকার যারা শিশু সঙ্গীত শিল্পী থেকে শুরু করে যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন তাদের নিয়ে এখানে এই আলোর পথযাত্রী যারা সলিল চৌধুরীকে সামনে একটু পরে করতেছি। এই কর্মকাণ্ডের দুই পথিক সহকারী দুজনকে সাহায্য করে চলেছেন, যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের কাছেই জানতে চাই। খুব অল্পক্ষণের জন্য তাদের আমরা সময় করতে পেরেছি। আজকে চূড়ান্ত দিন, এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সমীরন্দার কাছে যাই। সমীরন্দা, এই যে উদ্দেশ্য নিয়ে কাজটা শুরু করেছিলেন কতটুকু সফল হলো বলে মনে করেন? আমরা সম্পূর্ণ সফল, 100% সফল। আমাদের প্রোগ্রামটা ছিল অনেক লম্বা প্রোগ্রাম, মানে 3, 4, 5, 6, 7, আজকে 7 তারিখ। 3 তারিখ আমরা প্রথম শুরু করেছিলাম সেমিনার দিয়ে এবং অবসরপ্রাপ্ত বিচারপতি সুভাষিস স্থলাপত্র এবং অধ্যাপক সায়ক মুখার্জি ছিলেন। খুবই ভালো সেমিনার হয়েছে এবং আলোচনাও খুব ভালো হয়েছে, পত্রপত্র থেকে বেরিয়েছে। এরপর আমরা 4 দিনের একটা ওয়ার্কশপ করে দিই। ওয়ার্কশপটা মানে আমরা নিজেরাই অভিভূত, মানে এত ভালো ওয়ার্কশপ হতে পারে নিজেরাই ভাবতে পারিনি। এই ওয়ার্কশপে 4-5 তারিখে করেছেন সলিল চৌধুরীর কন্যা অন্তরা চৌধুরী, 4-5 তারিখ মনে হয়েছিলেন। আর 6-7 তারিখ ছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট। এই 4 দিনের কর্মশালায় সারা রাজ্য থেকে প্রায় 90 থেকে 100 জন পার্টিসিপেট করেছে। প্রতিটি সাব ডিভিশন থেকে, ধর্মনগর থেকে আরম্ভ করে সাবরুম, প্রতিটি সাব ডিভিশন থেকে 2-4 জন করে এসছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আগরতলা শহরের প্রতিটি সাংস্কৃতিক সংস্থা থেকে আমরা 2-3 জন করে পেয়েছি। এবং শুধু তাই নয়, ছাত্রছাত্রীরা শিখেছেন, তাদের সঙ্গে যে গার্জিয়ানরা এসছেন তাদের জন্য আমাদের পরে অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, আমাদের অনেক দিতে হয়েছে, যে তারাও আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন। সকাল 11টা থেকে 4টে অবধি হয়েছে। আমরা 6 তারিখ একটা বিরাট মিছিল করলাম, যুদ্ধবিরোধী মিছিল। সলিল চৌধুরীর যুদ্ধবিরোধী অনেক গান আছে, কবিতা আছে, সেটাকে স্মরণ করে করলাম। আজকে আমাদের মূল অনুষ্ঠান। আমরা খুব আশাবাদী, মানে আমরা চেষ্টা করবো। এত কর্মশালাটা আমাদের কাছে একটা বিরাট উপহার বলতে পারেন। ও সবচেয়ে বড় কথা, আমরা ককবরক সলিল চৌধুরী ককবরক গান আমরা করি, হেমন্ত জমাতিয়া ছিলেন। এবং সত্যি মানে 1 ঘন্টার মধ্যে একটা ককবরক গান শিখে ফেলেছে আমাদের এই ছাত্রছাত্রীরা। এটা একটা দারুণ অ্যাচিভমেন্ট, কি বলো? নিশ্চয়ই। ভয়ঙ্কর পরিশ্রম করেছেন, অসাধারণ পরিশ্রম করেছেন দেবদা। এরপরের স্টেপ, আর হঠাৎ করে আলোর পথযাত্রী দিয়ে সলিল চৌধুরীকে সামনে আনার পেছনে কি কারণটা? হ্যাঁ, বিষয়টা হলো, আপনারা হয়তো জানেন যে সলিল চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন 1925 সালে। তো 2025 সালে 100 বছর। আর সলিল চৌধুরী সারা জীবন তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে সুরের জ্ঞান লাভ করেছিলেন, আসামের শিলচরে ছিলেন তার বাবা, চা বাগানে। এখান থেকে শুরু করে সারা ভারতবর্ষ চষে বেরিয়েছেন এবং মানুষের দুঃখ বেদনা এগুলিকে উনি গ্রহণ করেছেন নিজের মতো করে, এবং এগুলি গানের মাধ্যমে উনি প্রকাশ করার চেষ্টা করেছেন। সারা 1944 সালে গণনাট্য সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে তিনি পার্টিসিপেট করেছেন। তারপরে আবার বেরিয়েও গেছেন, কিন্তু তার গান থামেনি। গান মানুষের সুখ দুঃখে, আমরা যে অবস্থাতেই পড়ি না কেন, এখন আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে যে একটা ভয়ের পরিবেশ চলছে, এখানে আশ্রয় আমাদের সলিল। এবং এই 100 বছরকে পালন করার জন্য আমরা গঠন করলাম সলিল জন্ম শতবার্ষিকী কমিটি। আমরা 2 জন আমাদেরকে সবাই করেছেন, আমাদের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সে অনুযায়ী আমরা কাজ করেছি। এবং আমরা আর কিছু না, সলিলের গান যে মানুষের জন্য উপকারী, মানুষের জন্য প্রয়োজন, তার দুঃখ বেদনা প্রকাশ করার জন্য, এই বিষয়টাকে কালেকটিভলি আমরা প্রকাশ করার চেষ্টা করেছি থ্রু ওয়ার্কশপ, কালচারাল আমাদের একটা সেমিনার হয়েছে, ওই যে বললেন। তারপর আমরা বই বের করেছি, সব লেখার মাধ্যমে, গানের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে সলিল কি ছিলেন, কি করেছেন সমাজের জন্য,
সেটাই আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। এবং এটা আমার মনে হয় আমাদের ভারতবাসী হিসেবে এটা আমাদের কর্তব্য, এই কর্তব্য মনে করি আমরা এই কাজটা করেছি। এই তিন চার দিন, আজকে তো সর্বশেষ শেষ অনুষ্ঠান। এর পরের চিন্তা ভাবনা কি আছে বলে মনে হয়? একটা কথা বলতে ভুলে গেছি, যেটা আমরা একটা মূল্যবান স্মরণিকা প্রকাশ করেছি। এই এতে আগরতলা শহরের এবং বাইরেরও অনেক মূল্যবান লেখা রয়েছে, এবং এটা আমরা যারা কর্মশালায় অংশগ্রহণ করছি প্রত্যেককে দিয়েছি। এখানকার বুদ্ধিজীবী যারা শরীর চর্চা নিয়ে কথা বলেন বা শরীর চৌধুরী নিয়ে কথা বলেন, তাদেরকে আমরা দিয়েছি। এটা একটা বড় কাজ আমাদের, এটা এই আপনি যে কথাটা বলছিলেন যে কি এর পরের স্টেপটা কি, দেখুন আমাদের যে শতবর্ষ কমিটি হয়েছে তার কাজ কিন্তু মোটামুটি শেষের পথে। আমরা একটা অর্গানাইজ করলাম। এবার আমরা যারা ইয়াং আর্টিস্ট, এই যে বললেন সমীরণ বাবু 100 জনের মতো, আপনার 5 তারিখে 103 জন হয়েছে ওয়ার্কশপে অ্যাটেন্ডেন্স। অবশ্য পরের দিন একটু কমও হয়েছে, যাই হোক সেটা স্বতন্ত্র কথা। আমরা চাই বা তাদেরকে আমরা বলেছি যে তোমরা এবার বয়স হচ্ছে ধীরে ধীরে, জিনিসটা বোঝো, সুখে দুঃখে সলিল চৌধুরী আমাদের জন্য গান লিখেছেন, এগুলিকে আরও কিভাবে বিস্তীর্ণ অঞ্চলে প্রচার করা যায় সেই দায়িত্ব তোমরা গ্রহণ করো। এবং আমাদের আশা যে তারাও তাদের সোসাইটিতে নানা পরিসরে গ্রুপ করে 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 শচীনের গান প্রচার করবেন, প্রকাশ করবেন, এটা আমরা আশাবাদী। আমরা আশাবাদী। শেষ কথা আপনার কাছ থেকে জানতে চাইছি, সাধারণভাবে সাধারণ মানুষের কতটুকু সহায়তা পেলেন এই কর্মকাণ্ডটা করা? এত বড় কর্মকাণ্ড সাধারণ মানুষের সাহায্য ছাড়া হবে না। এক্স্যাক্টলি, সবাই সাহায্য করেছেন, যারা শুনেছেন সবাই সাহায্য করেছেন, প্রেস ক্লাব সাহায্য করেছেন, শিল্পী যারা আমাদের সাউন্ড সিস্টেম দিয়েছেন, যারা এই যে প্রচারের জন্য করেছেন, সবাই আমাদের সাহায্য করেছেন। সলিল চৌধুরীর জন্যই করেছেন আমাদের বলতে, মানে আমরা বলতে নিশ্চয়ই। এখানে একটা কথা বলি, সমীরণ রায় যে প্রতিষ্ঠানের কর্ণধার, ত্রিপুরা দর্পণ, সেখানকার সব কর্মচারী ইনক্লুডিং হিমসেলফ খুব সাহায্য করেছেন। আর আরেকটা কথা হলো, এই যে খরচাপাতি যার কাছে আমরা গেছি, কম হোক বেশি হোক, সবাই দরাজ হস্তে টাকা দিয়েছে। যার কাছে আমরা গেছি, না শব্দটা কারোর কাছ থেকে শুনি, কম হতে পারে বেশি হতে পারে, কিন্তু দিয়েছে। এটা সাংঘাতিক পজিটিভ সদর্থক একটা দিক এই কাজের। এবং অবশ্যই সলিল চৌধুরীর নাম। হ্যাঁ, নিশ্চয়ই। সলিল চৌধুরী ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরার সমস্ত জায়গার মানুষের ক্ষেত্রে একটা কথা প্রসঙ্গক্রমে এর আগেও বলেছি, 1980 সালের এখানে যে দাঙ্গার পরবর্তী পরিস্থিতি, সলিল চৌধুরী এখানে এসেছিলেন এবং এরপরেও একাধিকবার এসেছিলেন। তখন এই রাজ্যের মানুষ জাতি উপজাতিদের ভেতরে আবার একটা মিলন সেতু তৈরি করা আপ্রাণ চেষ্টা করছে, তার ভেতরেও নিজেকে নিয়ে যেতে পেরেছে। এই জন্য সলিল চৌধুরীকে আজকে আমরা এখানে যেভাবে স্মরণ করছি, সারা ভারতবর্ষ মনে হয় সেই দিকেই এগিয়ে যাবে ভবিষ্যতে। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আপনাদের সমস্ত অনুষ্ঠানটা আপনাদের সামনেই নিয়ে যাব পরবর্তী অনুষ্ঠান। নমস্কার। চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে সশ্রদ্ধ শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আমরা আজকের নির্ধারিত যে সময় অনুষ্ঠান শুরু করার, তার থেকে কিছুটা সময় পিছিয়ে এসেছি। আপনারা জানেন যে আজকে এবং কদিন ধরেই বৃষ্টি বিঘ্নিত আমাদের সময়, বিশেষ করে দুপুরের পর থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আজকের দিনটিও তার ব্যতিক্রম নয়। এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠান সলিল চৌধুরীর জন্মশতবর্ষে সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটির নিবেদন। সলিল চৌধুরী আমাদের ভারতীয় সঙ্গীতের এমন একজন নক্ষত্র, যিনি আমাদেরকে সঙ্গীতের এমন সম্ভার রেখে গেছেন, দিয়ে গেছেন, যা প্রতিদিন আমাদের নতুন নতুন ভাবনার জন্ম দেয়। সলিল চৌধুরী আমাদের গর্বের নাম এবং এর উত্তরাধিকার আমরা বহন করে নিয়ে চলেছি। এবং বিশেষ করে সলিল চৌধুরীর জন্মশতবর্ষে এই দায় এবং দায়িত্ব আমাদের উপর আরো বেশি বেশি করে বর্তেছে। আমরা সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে আমাদের এই উদযাপন কমিটি আমরা স্থির করেছি যে সলিল চৌধুরীর জন্মশতবর্ষে
আমরা মনে রাখার মতো একটি আয়োজন আমাদের এই রাজ্যবাসীর সামনে নিবেদন করব এবং সেভাবেই 5 দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছিল গত 3রা আগস্ট সুকান্ত একাডেমিতে একটি সেমিনারের মধ্য দিয়ে। আপনারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন, অনেকেই সেখানে জানেন। সলিল চৌধুরী তার জীবনের সঙ্গীত শুধু নয়, তার রাজনৈতিক দর্শন এবং আরো অনেক অজানা কথা আমরা জেনেছি ওই দিন সেমিনারের মধ্য দিয়ে। এবং তারপর থেকে 4 তারিখ থেকে আজ 7 তারিখ পর্যন্ত 4 দিন ব্যাপী কর্মশালার আয়োজন হয়েছিল। আপনাদের জানাতে পেরে ভালো লাগছে যে এই কর্মশালায় সারা ত্রিপুরা রাজ্য থেকে এবং বিশেষ করে এমন কিছু অঞ্চল থেকে আমাদের প্রশিক্ষণার্থীরা এসেছেন যা সত্যিকার অর্থেই অত্যন্ত আশাপ্রদ। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে নথিভুক্ত 100 জনের মতো এবং তার চেয়ে বেশি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়েছেন। এবং এর বাইরেও আমাদের রাজ্যের অত্যন্ত গুণী শিল্পী যারা, তারাও কিন্তু এই প্রশিক্ষণ সময় উপস্থিত ছিলেন। এবং আজকে তার সমাপনী অনুষ্ঠান। আমরা কৃতজ্ঞ যাদের কাছে, তিনি হচ্ছেন মঞ্চে এই মুহূর্তে উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সলিল সঙ্গীতের অন্যতম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি সলিল চৌধুরীর গানকে আরো বেশি করে আমাদের সামনে নিয়ে আসার জন্য তার আপ্রান্ত চেষ্টা তিনি করে যাচ্ছেন। তিনি হচ্ছেন কল্যাণ সেন বরাট। আমাদের যে কর্মশালা হয়েছিল সেই কর্মশালায় তিনি প্রশিক্ষণ দিয়েছেন গতকাল থেকে এবং আজকেও তিনি দিয়েছেন। কল্যাণ সেন বরাটের সঙ্গে যিনি রয়েছেন শুভপ্রসাদ নন্দী মজুমদার আজকের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। শুভপ্রসাদের পরিচয় এবং পরিচিতি নতুন করে দেবার মতো কিছু নেই। আমাদের অত্যন্ত আপনজন, আমাদের আত্মীয়, আমাদের পড়শি এবং শুধু মনে হয় যে আমাদের পাশের বাড়ির আমাদের কারো বড় ভাই অথবা আমাদের কারো ছোট ভাই, আমাদের একেবারে নিকট স্বজন। যার কথা অনিবার্যভাবে আসবে তিনি হচ্ছেন হেমন্ত জমাতিয়া। আজকে প্রশিক্ষণের যে গানের জন্য প্রস্তুতি নিয়েছেন আমাদের শিল্পীরা, হেমন্ত জমাতিয়া প্রথম দিন থেকেই প্রশিক্ষণ দিয়েছেন এবং সলিল চৌধুরীর গানের যে 2টি গান তিনি প্রশিক্ষণ দিয়েছেন সেই গানের সময় উপস্থিত ছিলেন সলিল চৌধুরীর সুকন্যা অন্তরা চৌধুরী। তিনি বিস্ময়ে বিমুগ্ধ হয়েছেন এবং বিশেষ করে বাবার গান ককবরক ভাষায়, মানে অন্য একটি ভাষায়, আমাদের রাজ্যের অন্যতম প্রধান ভাষা ককবরক ভাষায় রূপান্তর করেছেন আমাদের এই শিল্পী হেমন্ত জমাতিয়া এবং সেই গান তুলিয়ে দিয়েছেন শিল্পীদের কণ্ঠে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো সেই কর্মশালায় উপস্থিত হতে পারেননি, কিন্তু আপনারা একবার মানুষ চোখে একবার অনুভব করবেন এই গানের পরে যে তারা কত আনন্দ, কত স্ফূর্তিতে সলিল চৌধুরীকে তারা চিনেছেন এবং সলিল চৌধুরীর গান কণ্ঠে ধারণ করেছেন। তো আজকে আরেকজনের কথা বলতেই হবে। তিনি হচ্ছেন সলিল চৌধুরীর সুকন্যা অন্তরা চৌধুরী। তিনি আজকে আমাদের মাঝখানে উপস্থিত নেই, অন্য কাজে তিনি চলে গেছেন। প্রথম 2 দিন তিনি কর্মশালা আমাদের মধ্যে দিয়েছেন। তো আজকে আসুন সবাই মিলে একবার হাত রাখি আমাদের এই শিল্পীর কথা মনে করে। প্রাণবন্ত তার নিবেদন ছিল এবং বিশেষ করে আমাদের যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা বলছেন যে শেখানোর এবং সঙ্গীতের যে টেকনিকগুলি, সলিল চৌধুরীর কর্ড ও প্রোগ্রেশনের যে বিষয়াদি তারা এমনভাবে জেনেছেন, আমাদের প্রশিক্ষক যারা ছিলেন তাদের কাছ থেকে এটি নিশ্চিতভাবেই তাদের কাছে একটা বিশাল বিশাল প্রাপ্তি। আমরা আর কথা বাড়াবো না, শুরু করব অনুষ্ঠান সলিল চৌধুরীকে স্মরণ করে, সলিল চৌধুরীকে মনে রেখে। কারণ সলিল চৌধুরী বিশ্বাস করতেন, তার জীবন দিয়ে তিনি দেখিয়েছেন যে সঙ্গীত বা শিল্প শুধু শিল্পের জন্য নয়, মানুষের প্রয়োজনের তাগিদেই শিল্পের জন্ম হয়। এটি তিনি তার জীবন দিয়ে দেখিয়েছেন। আমরা সকলেই জানি যে সলিল চৌধুরীর একটি ফ্রেম
আমাদের মনের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে গাঁথা আছে। সলিল চৌধুরী গানের মধ্য দিয়ে কি করেছেন, কি করতে পেরেছেন এবং আগামীর জন্য তিনি কি রেখে গেছেন। তো আজকে আমরা শুরু করব অনুষ্ঠান একটি ককবরক গানের মধ্য দিয়ে। সলিল চৌধুরীর গান, ককবরকে অনুদিত গান। হেমন্ত জমাতিয়া সেটির ককবরকে তিনি কনভার্ট করেছেন এবং শিখিয়েছেন। আমরা শুরু করব এই গানটি দিয়ে। সবাইকে নমস্কার। আমাকে কমিটির তরফ থেকে দায়িত্ব দিয়েছে বিরাট একজন শিল্পী, তার তৈরি করা গান। আপনারা বুঝতেই পারছেন বাংলাটাকে কবর করা সাংঘাতিক কঠিন ব্যাপার। এরপরেও আমরা দায়িত্ব যেহেতু নিয়েছি দায়িত্ব, সেটা পালন করার জন্যই আমরা করেছি। অনেক কষ্ট করে সেগুলি মিলিত হয়েছে। একটু অসুবিধা হয়েছে ঠিক, তবু আমরা চেষ্টা করেছি। একটু ত্রুটি বিচ্যুতিতাও থাকবেই। আমরা সবাই ত্রিপুরার ছেলেমেয়েরা। আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে সরা নদীর মধ্যে উৎপত্তি, আর কোথায় সলিল চৌধুরী সমুদ্রের বসবাস করা, সেই সুর সম্রাটের মধ্যে তুলনা করা যায় না। এরপরেও আমরা সলিল চৌধুরীকে স্মরণ করার জন্য এই কাজগুলি আমরা করেছি। আপনারা শুনুন, যদি ত্রুটি হয় মার্জনা করবেন।
আমাদের নিশ্চয়ই বলে দিতে হয় না, বিখ্যাত এই গানটি পথে এবার নামো সাথী, পথেই হোক পথ চেনা, অর্থাৎ কিনা এবার চলো বন্ধু পথে নামি। এটি এমন একটি গানের কলি, এসো পাই একসাথে পথ চলি, পথেই আমরা পথের ঠিকানা খুঁজে নেব। এই গানে জীবনের পথ চলার সাথী খোঁজার এবং একসঙ্গে পথ চলার আহ্বান জানিয়েছেন সলিল চৌধুরী। এবারে শ্রদ্ধেয় কল্যাণ সেন বরাট আমাদের প্রশিক্ষণার্থীদের যে প্রশিক্ষণ দিয়েছেন যে গানটি, তার মধ্যে থেকে একটি গান পরিবেশন করবেন। মঞ্চে রয়েছেন তবলায় অমল দাস এবং দীপজয় ঘোষ, সিনথেসাইজারে বাবুল মুখার্জি, রয়েছেন কণ্ঠে সুস্মিতা মুখার্জি, শুভপ্রসাদ নন্দী মজুমদার, প্রভাত রুদ্রপাল এবং আমরা এবারে শুনব শ্রদ্ধেয় কল্যাণ সেন বরাট পরিচালিত এই গানটি। দুনিয়ার দেশে দেশে সব অধিকার যারা কেড়ে দিল জনতা, দুনিয়ার দেশে দেশে সব অধিকার যারা কেড়ে দিল জনতা, তারা তো মুশকিলেও আগুনে দেবো না। আমাদের বুদ্ধিতে আমাদের বিজ্ঞানী বুদ্ধিতে, আমাদের শক্তিতে শক্তিও নেই, আমাদের মজদুর কিষান জওয়ান, আমাদের নিয়ে ওরা করে কারবার, আমাদের নিয়ে ওরা বসন্ত শৃঙ্খলে ওরা মহাসৎ অহিংস মুঘল সভ্যতা শরীরের বড় ক্যান্সার। কর্মের কাজ নয় একটি ওষুধ, শুধু অস্ত্রোপচার। কর্মের কাজ নয় একটি ওষুধ, শুধু অস্ত্রোপচার। তাহলেই ফিরে পাবে সব অধিকার। মানুষের মতো করে বাঁচবার অধিকার, শিক্ষার অধিকার।
ভীষণ ভালো গিয়েছিল, খুব ভালো, সকলকে অনেক আদর, অনেক ভালোবাসা। Hello. আপনার মোবাইলটা 256 জিবি, এদিকে স্টোরেজ অনেকটাই আছে, পুরাটা হয়ে যাবো। আসলে কি জানি, আমার তো কেমন করতেছে যে আমার 5 জিবি আছে। Hello. এই আগের ভিডিও থাকলে এটা ভিডিও করলাম পরে, আমি এটার ভিতরে এডিট করেছি রে, সাড়ে কম্পিউটার দিয়ে দিন, তারপরে সারের কম্পিউটার থেকে আবার আমার মোবাইল। Hello. সমস্যা হইতেছে রাতের বাজে। Hello. নমস্কার, সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকে এই মঞ্চে আমরা রয়েছি, এই দিনটির কথা আমাদের অনেকদিন মনে থাকবে। এখানে এমন দুজন ব্যক্তিত্ব রয়েছেন যাদের কাছে আমরা একলব্য হয়ে গান শিখে থাকি, শিখছি। কল্যাণ সেন বরাট এবং শুভপ্রসাদ নন্দী মজুমদার, তাদের সামনে বসে গাইছি, এটা আমাদের পরম প্রাপ্তি। এবং কল্যাণ সেন বরাট, যার কাছে প্রতিনিয়ত শিখি, আবারও বলছি, একলব্য হয়ে শিখি, তার সান্নিধ্য আমরা দুদিন পেয়েছি, আজকে তার সামনে বসে গাইছি। এই প্রাপ্তির কথা ভুলব না, এই মঞ্চটির কথা ভুলব না। উদ্যোক্তাদের আমাদের দুজনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, শ্রদ্ধা জানাই। তুমি
নিঃশ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে ঘর প্রিয়ায় না সজ্জায় নিদ্র রাত জাগে দেখলেন এই অনুষ্ঠানটির দ্বিতীয় অংশ আপনাদের আবার দেখাবো। প্রসঙ্গক্রমে বলি যে এই অনুষ্ঠানের যে যারা উদ্যোক্তা তাদের বক্তব্য এই সমগ্র শতবর্ষর পরিপ্রেক্ষিতে যে অনুষ্ঠান চলছে অত্যন্ত সফল হয়েছে। মানুষের উপস্থিতি আপনাদেরও সেটা মনে করবে। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে যে আমাদের সহায়তা করছেন তিনি হচ্ছেন করণ রাজ দেববর্মন। পরবর্তী অংশটুকু আবার